সুনামগঞ্জে দোয়ারা বাজারের সুরমা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে বিলীন হচ্ছে তীরবর্তী কয়েকটি গ্রাম। গ্রামবাসীর অভিযোগ, যৌথ বাহিনী 23 জনকে গ্রেপ্তার করলেও পরদিনই জামিনে বের হয়ে আসে অপরাধীরা। আইনজীবীরা বলছেন, জামিনযোগ্য ধারায় মামলা দেয় আসামিরা জামিনে ছাড়া পায়, এতে বাড়ছে অপরাধ প্রবণতা। কয়েক বছর ধরে নদীতে অবৈধ ড্রেজারে বালু তোলার কারণে ভাঙনের আতঙ্কে দিন কাটে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সুরমা ইউনিয়নের গ্রামবাসীর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সোনাপুর গ্রামের পাশেই হরিণাপাটি গ্রাম। এই দুই গ্রামের চাঁদাবাজ চক্রের সহায়তায় নদীতে রাতের আঁধারে চলে বালু তোলার কাজ। কিছুদিন আগে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় 23 জন। পরদিনই জামিনে ছাড়া পেয়ে যায় সবাই। আমরা কত আমরা সারা ভাঙ্গা নিছি কি, আমরা জায়গা জমি নাই, আমরা তো কয় যাইতাম, এর কোনো সিদ্ধান্ত নাই। গত প্রায় 5 বছর ধরে নৌকা বালু হরিণাপাটি মাটি অবৈধ কাজ করি আনে। এখন খাইতে খাইতে আমরা গ্রাম আইছি। এরা গিয়া প্রতিবাদ করে নৌকা মনে হয় বছর 2 বছর ধরে দইরা না, স্টিলের নৌকা বড় নৌকা মানুষ উদ্যান না, তারা থানা কিনা পৌঁছা। মামলা দুর্বল হবার কারণে অপরাধ প্রবণতা বাড়ছে বলছেন আইনজীবীরা। যে মামলা দায়ের করে সেই মামলাগুলো যদি একটু শক্তভাবে যে নন ভ্যালুবল সেকশনের মাধ্যমে নিয়ে আসে বা স্পেশাল অ্যাক্টে নিয়ে আসে বা পরিবেশ ধ্বংস করতেছে এই ধরনের অভিযোগে নিয়ে আসে, তাহলে তারা জামিন পাবে না। বালুমহাল আইনে অপরাধ জামিনযোগ্য হওয়ায় আসামিরা ছাড়া পেয়েছে দাবি পুলিশের। বালুমহালের যে ধারাটা, এই ধারাটা আসলে বেইলেবল সেকশন, আসলে বিজ্ঞ আদালতের বিষয়টা। হ্যাঁ, আদালতের বেইলেবল কিছু করা থাকে না। যে অপরাধ করছে সেই অপরাধে সেই ধারা পর আমাদের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নতুনভাবে যাতে বালু উত্তোলন করতে না পারে সেজন্য নজরদারি থাকবে বলছে উপজেলা প্রশাসন। আমরা যখন অভিযানটা চালাই তারা কিছুদিন বন্ধ রাখে, তারপরে আবার বালু উত্তোলন শুরু করে অবৈধভাবে। তারা যাতে আবার নতুন করে বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারটা আমরা ভালো করে নজরদারি করব। অবৈধভাবে বালু তোলা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।